বাংলাদেশ লিগ্যাল স্কুলিং প্রোগ্রাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে যদি আপনি এলএলবি পড়ে থাকেন, আইনের স্টুডেন্ট হয়েছেন কিন্তু আপনি অ্যাডভোকেটশিপে যেতে চান না, অথবা আপনি এমন চিন্তা করছেন যে আপনি এলএলবি পড়বেন কিন্তু আপনি এলএলবি পড়ার পরে আপনি কোর্টে প্র্যাকটিস করবেন না। সেক্ষেত্রে আপনি এলএলবি পড়ার পরে আপনি অ্যাডভোকেটশিপ ছাড়া, কোর্টে প্র্যাকটিস ছাড়া আর কি কি করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনি এলএলবি পড়ে প্রথম যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এলএলবি শেষ করার পরে আপনি অ্যাসিস্ট্যান্ট জজ হওয়ার জন্য আপনি জুডিশিয়ারি পরীক্ষা দিতে পারবেন। আপনি কিন্তু জজ হতে পারবেন। আপনি যদি কোর্টে প্র্যাকটিস নাও করেন, আপনি কিন্তু এলএলবি দিয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ হওয়ার জন্য জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে আপনি কিন্তু পাশ করে আপনি সরকারি চাকরি করতে পারবেন। অথবা আপনি যে কোনো ধরনের সরকারি কর্মকর্তা, সরকারি প্রশাসনে, বিশেষ করে আইন মন্ত্রণালয়, আইন বিভাগে কিন্তু আপনি আইন কর্মকর্তা হিসেবে কিন্তু আপনি জব করতে পারবেন, সরকারি জব করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডভোকেটশিপ সবসময় বাধ্যতামূলক হবে না। আপনি আইন কর্মকর্তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে আপনি কিন্তু জব করতে পারবেন। এরপরে আপনি যে কাজটা করতে পারবেন এলএলবি পড়ে, বিভিন্ন কর্পোরেট ব্যাংকে, কর্পোরেট প্রতিষ্ঠানে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বিভিন্ন কর্পোরেট এনজিওতে, এইসব বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু আপনি লিগ্যাল অফিসার হিসেবে কিন্তু আপনি থাকতে পারবেন, যদি তাদের শর্তে এলএলবি, এলএলএম এই ধরনের ডিগ্রি থাকে, অ্যাডভোকেটশিপ না থাকে। অনেক ক্ষেত্রে এইসব পোস্টে অনেক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা অনেক ধরনের প্রতিষ্ঠান থাকে যারা অনেক সময়, সব সময় কিন্তু অ্যাডভোকেট চান না, তারা মাঝে মধ্যে লিগ্যাল অফিসার চান। যেসব মানুষরা শুধুমাত্র লিগ্যাল বিষয়গুলো দেখবে তাদের জন্য লিগ্যাল অ্যাডভাইজার আলাদা আছেন, তারা মামলা লড়ার জন্য আলাদা লয়ার আছেন। কিন্তু আপনাদের লিগ্যাল অফিসার হিসেবে কিন্তু আপনি বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব করতে পারবেন। অন্যান্য কর্পোরেট সেক্টরে জব করার জন্য তো আপনার মার্কেট খোলাই আছে, কিন্তু আমি লিগ্যাল ইস্যুতে বললাম যে আপনার কিন্তু দরজা খোলা আছে। দর্শক বন্ধুরা, এরপরে কিন্তু আপনি এলএলবি পরে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের এনজিওতে জব করতে পারবেন লিগ্যাল সাইডে, লিগ্যাল অফিসার হিসেবে। আপনি ইউএনডিপি, ইউএনএইচসিআর, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এদের কিন্তু প্রত্যেকটা বড় বড় যত প্রতিষ্ঠান আছে, ব্র্যাক, এদের কিন্তু প্রত্যেকের কিন্তু লিগ্যাল ডিপার্টমেন্ট আছে। এবং এই লিগ্যাল ডিপার্টমেন্টে যদি আপনি কোর্টে প্র্যাকটিস নাও করেন, আপনি যদি অ্যাডভোকেট নাও হন, এইসব লিগ্যাল ফিল্ডে কিন্তু তাদের প্রচুর পরিমাণ লিগ্যাল অফিসের প্রয়োজন হয় লিগ্যাল বিষয়গুলো দেখার জন্য, বা অন্যান্য অনেক বিষয়ে কিন্তু জব করার জন্য অপরচুনিটি থাকে। সুতরাং আপনি যদি এলএলবি পড়েন অথবা আপনার যদি আইনে পড়া হয়ে থাকে, তার মানে এই না যে আপনি কোর্টে আটকা পড়ে গেলেন। এরপরে দর্শক বন্ধুরা, যদি আপনি এলএলবি পড়েন, আইনে পড়াশোনা করেন এবং অ্যাডভোকেট না হন বা কোর্টে প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে আরেকটা কাজ যে আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি শিক্ষকতার পেশায় আসতে পারেন। শিক্ষকতার পেশায় আপনি পাবলিক ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার, প্রভাষক, বিভিন্ন ধরনের আইন সাবজেক্টে, যেহেতু আপনি এলএলবি পড়েছেন, আপনার প্রচুর পরিমাণে কিন্তু লয়ের টিচার প্রয়োজন হয়। কারণ এখন ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেড়েছে এবং অনেক অ্যাডভোকেট কিন্তু সবসময় পাওয়া যায় না। অনেক অ্যাডভোকেটরা কিন্তু সাধারণত কোর্ট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। তো আপনার যদি এলএলবি, এলএলএম পড়া থাকে অথবা অ্যাডভোকেটশিপ নেওয়া থাকে, আপনি কোর্টে প্র্যাকটিস করলেন না, আপনার কোর্টের ওই যে নয়েজ আপনার ভালো লাগে না, আপনি ইউনিভার্সিটিতে ক্লাস নেবেন, পরীক্ষা নেবেন, আপনি শিক্ষকতা পেশায় বড় হবেন। তো বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছেন, অনেক পার্সন আছেন যারা ইউনিভার্সিটিতে অনেক ভালো শিক্ষকতা করছেন, তারা প্র্যাকটিস করছেন না। তো আপনি এলএলবি পড়লে কিন্তু ওই যে বললাম, আপনি কোর্টে আটকা পড়লেন না, আপনি নির্দিষ্ট কোনো জায়গায় আটকা পড়লেন না, আপনার কিন্তু অনেক জায়গা এবং দরজা খোলা আছে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে আপনি এলএলবি পড়ে কোর্ট প্র্যাকটিস না করেও আর কি কি জায়গায় জব বা চাকরি বা কাজ করতে পারবেন, এই নিয়ে ভিডিও। দর্শক বন্ধুরা, আমরা বাংলাদেশে আইনের ছাত্রদের নিয়ে কাজ করে থাকি। আমরা এলএলবি স্টুডেন্টদেরকে কোর্টে প্র্যাকটিস করানো এবং শিক্ষানবিশ আইনজীবীদেরকে বার কাউন্সিল পরীক্ষার ব্যাপারে, কোর্স এবং শেখার ব্যাপারে হেল্প করে থাকি। এবং হাইকোর্ট পারমিশনে যারা জুনিয়র অ্যাডভোকেট হয়েছে, এনরোলমেন্ট পেয়েছেন জুনিয়র হিসাবে নিম্ন আদালতে, তাদেরকে হাইকোর্ট পারমিশনে ক্লাস এবং পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল কোর্টে গাইডলাইনের জন্য আমরা হেল্প করে থাকি। দর্শক বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা আপনাদের কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।